নজর রাখবো পিস ওয়ার্ল্ডের দিকে। এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ বের করে আনা হচ্ছে পিস ওয়ার্ল্ড থেকে। অনাড়ম্বর জীবনযাপন করা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আড়ম্বরের সঙ্গে পিস ওয়ার্ল্ড থেকে নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে সেখানে। অনুপম, নিথর দেহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর নিথর দেহ বার করা হচ্ছে এবং এখান থেকে সরাসরি বিধানসভায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে শ্রদ্ধা জানাবেন সমস্ত বিধায়করা। এবং যেটা আমরা খবর পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলা 11টা নাগাদ বিধানসভায় পৌঁছচ্ছেন। স্বাভাবিকভাবে এই কর্মসূচি হয়ে যাওয়ার পর সরাসরি দেহ চলে যাবে আলিমুদ্দিন স্ট্রিট এবং সেখানে শায়িত থাকবে এবং তার যারা অনুরাগী রয়েছেন, তার যারা অনুগামী রয়েছেন, সতীর্থরা রয়েছেন, তারা সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর 3:15 নাগাদ ওখান থেকে দেহ যাবে ডিওয়াইএফআই এর রাজ্য দপ্তরে, কারণ ডিওয়াইএফআই প্রতিষ্ঠাতা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। স্বাভাবিকভাবে তারপর সেখান থেকে এনআরএস হসপিটাল, সেখানে মরণোত্তর দেহদান রয়েছে তার স্ত্রী মীরা ভট্টাচার্যকে আমরা দেখছি, তিনি গাড়িতে উঠছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এখানে পিস ওয়ার্ল্ড থেকে সেই দেহ নিয়ে যাওয়া হবে সরাসরি বিধানসভা ভবনের দিকে। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর অনুগামী তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং এখান থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এবং এই যে তুমি দেখতে পাচ্ছ সববাই গাড়ি, সেই গাড়িতে ইতিমধ্যেই তার নিথর দেহ তোলা হয়েছে এবং অপেক্ষা করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সেই গাড়ি এখান থেকে ছেড়ে সরাসরি বিধানসভায় পৌঁছাবে। ফলে আজকে দিনভর কর্মসূচি রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হয়েছেন, স্বাভাবিকভাবে তার যারা শুভানুধ্যায়ী রয়েছেন, তার যারা সতীর্থরা রয়েছেন, তার যারা অনুগামীরা রয়েছেন, সকলেই আমরা দেখতে পাচ্ছি একেবারে কাক ভোর থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, রবীন দেব সহ যারা বাম নেতৃত্বরা রয়েছেন, রাজ্য নেতৃত্বরা, তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন। লাল সেলামের শব্দে এই মুহূর্তে গোটা পিস ওয়ার্ল্ড চত্বরে এই মুহূর্তে লাল সেলাম শব্দ আমরা শুনতে পাচ্ছি, তাদের স্লোগান শুনতে পাচ্ছি। স্বাভাবিকভাবে যে আজকে একটা অত্যন্ত দুঃখের দিন, কারণ 1977 সালে উত্তর কলকাতায় জন্ম যে যুবকের, সেই যুবক ধীরে ধীরে রাজ্য রাজনীতি এবং তার পরিসর এমন একটা জায়গায় ছিল, তুমি জানো যে সর্বভারতীয় স্তরেও কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তৎকালীন সময় বুদ্ধদেব ভট্টাচার্যের নাম আলোচিত হতো। স্বাভাবিকভাবে তার রাজনৈতিক কেরিয়ারের দিকে যদি তাকাও তাহলে খাদ্য আন্দোলন পশ্চিমবাংলায় সেই সময় থেকে তার উত্থান বলা চলে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিয়েতনাম যুদ্ধের সময় তার ভূমিকা ছিল একেবারে প্রথম সারিতে। স্বাভাবিকভাবে এই রকম একটা লিডার, যার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে পশ্চিমবাংলায় উজ্জ্বল নক্ষত্রের মতন তাকে আমরা অনেকেই দেখেছেন। স্বাভাবিকভাবে বুদ্ধদেব ভট্টাচার্য এমন একটা নাম ছিলেন যার পরিকল্পনা, যার মুখ থেকে প্রথম বাংলার শিল্পায়নের কথা উঠে এসেছিল। তিনি পশ্চিমবঙ্গকে এমন একটা ডেস্টিনেশন করতে চেয়েছিলেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে, সেই ডেস্টিনেশন করাটা তার হয়তো আমার অসমাপ্ত থেকে গেল, কিন্তু তার দেখানো পথে আগামী দিনে যে বাম নেতৃত্বরা চলবেন তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন সুজন চক্রবর্তীরা। তার দেহ নিয়ে ইতিমধ্যেই সবাই গাড়ি বেরোবে, প্রস্তুতি শেষ, গাড়ি রওনা দেওয়া শুরু করলো। রাজাকে বলবো একটু আসার জন্য এবং এই গাড়ির ছবি আমরা দীর্ঘ পথ ধরে দেখাতে থাকবো। এবং তুমি দেখতে পাচ্ছ তার নিথর দেহ, সেই দেহ কিন্তু এই মুহূর্তে বেরোতে শুরু করে দিয়েছে। স্বাভাবিকভাবে তাকে আজকে দিনভর তাকে নিয়ে তার অনুরাগী, তার কর্মী সমর্থকদের যে শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া থাকবে, আলিমুদ্দিনে তার দেহ রাখা হবে, সেই সমস্ত কিছু কিন্তু আজকে তৈরি। ফলে আলিমুদ্দিন স্ট্রিটে এই মুহূর্তে সুজন চক্রবর্তী থেকে শুরু করে যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু বেরোবেন, যাবেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনুপমের মাধ্যমে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে নিথর দেহ পিস ওয়ার্ল্ড থেকে নিয়ে যাওয়া হচ্ছে বিধানসভা ভবনের দিকে। আমাদের প্রতিনিধি সৈকতও সেখানে রয়েছে। সৈকত, একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আড়ম্বরের সঙ্গে শেষ বিদায় জানানো হবে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তার প্রচুর অনুগামী তারা এসছেন তাকে একবার শেষবার দেখার জন্য, শেষ শ্রদ্ধা জানানোর জন্য। কি ছবি রয়েছে, কি বলছেন তারা?
একদমই দেখো, এই মুহূর্তে পিস ওয়ার্ল্ড থেকে বের করে নিয়ে যাওয়া হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। বাম নেতা থেকে শুরু করে তাদের যে অনুগামী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে পিস ওয়ার্ল্ডে রয়েছেন এবং বাম নেতৃত্ব যারা এসেছিলেন, সুজন চক্রবর্তী, রবীন দেব থেকে শুরু করে কৌস্তব চ্যাটার্জি, প্রত্যেকেই তারা এসেছিলেন, তারা এখনো পর্যন্ত এখানে রয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলবো। প্রিয় নেতাকে শেষবারের জন্য দেখতে এসেছিলেন, কোথা থেকে আসছেন? যাদবপুর থেকে। ওনার বিধানসভা কেন্দ্র যাদবপুর থেকে দেখতে এসেছি। আজকে বলার মতো কোনো পরিস্থিতি নেই। পশ্চিমবাংলার শেষ মনে হয় সৎ রাজনৈতিকবিদকে আমরা হারালাম। ওনার চিন্তাভাবনা, ওনার মনন শক্তি আমাদের চিরদিন অবিনশ্বর থাকবে। ওনার চিন্তাভাবনাকে পাথেয় করে আমরা এগিয়ে যাব, এটাই আমাদের শেষ কথা। দীর্ঘদিন ধরে উনি রাজনীতিতে সক্রিয়ভাবে ছিলেন না, তবুও কোথাও বিধানসভা ইলেকশন এলে আপনারা যাদবপুরবাসী কোথাও কি একটা চিন্তা ভাবনা করতেন যে যদি উনি আর একবার ভোটে দাঁড়ান এই যাদবপুর? শারীরিক অসুস্থতার জন্য উনি হয়তো রাজনীতির থেকে দূরে ছিলেন, কিন্তু ওনার চিন্তাভাবনা কোনোদিন বামপন্থী কর্মীদের কাছে কোনোদিন অপ্রাসঙ্গিক হয়ে যাননি। উনি সবসময় প্রাসঙ্গিক ছিলেন এবং আপনারাও দেখেছেন ব্রিগেড সমাবেশেও উনি গিয়ে শেষবারের মতো চেষ্টা করে যোগদান করেছিলেন, যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল বাম গণতান্ত্রিক আন্দোলন। ওনার কথা চিরদিন মনে রাখবে, ওনার অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়। কোনোদিন সরাসরি কথা বা সাক্ষাৎ না, কোনোদিন হয়নি, কিন্তু কোনোদিন আমরা ওনারকে ভুলতে পারবো না। স্বাভাবিকভাবে চোখে জল এই অগণিত বাম কর্মী সমর্থক যারা এসেছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে চোখের জলে শেষ বিদায় জানালেন নিজেদের প্রিয় নেতাকে। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে, এমনটাই বার্তা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। কিন্তু জীবন যুদ্ধে হেরে গিয়েছেন তিনি। এই মুহূর্তে পিস ওয়ার্ল্ডে তার অগণিত অনুগামী যারা এসেছেন, তারা চোখের জলে তাকে শেষ বিদায় জানাচ্ছেন। চোখের জল যেন আজ বাঁধ মানছে না। আজ শেষ যাত্রায় বহু তার অনুগামী তারা হাজির হয়েছেন, দূর দূরান্ত থেকে তারা হাজির হয়েছেন। তাদের কথাই আমরা শুনছিলাম। নিপাট সাদামাটা একটা মানুষ, যিনি সাদামাটাভাবেই নিজের শেষ জীবনটা কাটিয়েছেন পাম অ্যাভিনিউর বাড়িতে। এই মুহূর্তে তার মরদেহ বিধানসভার উদ্দেশ্যে আমরা সেই ছবির দিকে নজর রেখেছি। আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে বিধানসভা ভবনে, সরাসরি বিট্টুর কাছে চলে যাব। বিট্টু, দেখো, বিধানসভা ভবনে মূলত প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। আমরা যেটা জানতে পাচ্ছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি অন্যান্য যারা প্রাক্তন হাউসের সদস্য অর্থাৎ বিধায়ক, এর পাশাপাশি বর্তমান যারা বিধায়ক, তারা প্রত্যেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সে শ্রদ্ধা জানাবেন। কিছুক্ষণ আগে দেখতে পারলাম সূর্যকান্ত মিশ্র তিনি এসেছেন। এই মুহূর্তে তিনি স্পিকারের ঘরের দিকে গিয়েছেন। তার আগে পরিস্থিতি সামগ্রিকভাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি খতিয়ে দেখে গিয়েছেন। এখন আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ইতিমধ্যে সববাহী শকট সরাসরি বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা যেটা জানতে পারছি, সচিবকে দেখতে পাচ্ছি, বিধানসভার সচিব, এর পাশাপাশি মার্শাল, তারা চলে এসেছেন জায়গা মতো। সমস্ত যা যা নিরাপত্তা ব্যবস্থার দরকার ছিল, কারণ অনেক হেভিওয়েট নেতৃত্ব তারা আজকে আসবেন, কাজে নিরাপত্তার দিকটাও বিশেষভাবে নজর রাখা হচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্যের বিধানসভার পারফরমেন্সের ক্ষেত্রে প্রত্যেকে অর্থাৎ যারা প্রাক্তন বিধায়করা রয়েছেন, যারা বর্তমান বিধায়করা রয়েছেন, প্রত্যেকে যারা বুদ্ধবাবুর সঙ্গে কাজও করেছেন একই কক্ষে, তারা সবাই বুদ্ধবাবুর কে কার্যত প্রশংসা করতেন। বিভিন্ন সময় দেখা গেছে বিরোধী দলনেতা বিভিন্ন প্রসঙ্গে বুদ্ধবাবুর বিষয় উত্থাপন করতেন। অর্থাৎ সবটা মিলিয়ে বুদ্ধবাবুর যে গ্রহণযোগ্যতা বিধানসভার অভ্যন্তরে, মুখ্যমন্ত্রী হিসাবে তার যে ভূমিকা, তার যে দূরদর্শিতা, সমস্তটাই এই মুহূর্তে প্রত্যেক রাজনৈতিক দল এক কথায় স্বীকার করে নিচ্ছে। অর্থাৎ ডান বাম সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা আজকে উপস্থিত থাকছেন।
আর কিছুক্ষণের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ বিধানসভায় আসবে। এই যে চত্বরে এই মুহূর্তে নিথর দেহ শায়িত রাখার ব্যবস্থা করা হয়েছে, সেইখানেই মূলত সোমনাথ চট্টোপাধ্যায়েরও নিথর দেহ শায়িত ছিল। এর পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকেও এইখানেই শায়িত করে রাখা হয়েছিল এবং সেখানে সে শ্রদ্ধা জানানো হয়েছিল। এবং আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুরও নিথর দেহ শায়িত করে রাখার জন্য যেই প্রস্তুতি নেওয়া দরকার ইতিমধ্যে বিধানসভার তরফে সেটা নেওয়া হয়েছে। আমরা যেটা জানতে পারছি, গান সেলুট সংক্রান্ত বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব দানা বেঁধেছে, অর্থাৎ এক্ষেত্রে গান সেলুট বিধানসভার অভ্যন্তরে হবে কিনা তা নিয়ে প্রশ্ন বিস্তর। কিন্তু তার পাশাপাশি বিভিন্ন পুলিশ কর্মীরা যারা বুদ্ধবাবুর সঙ্গে কাজও করেছিলেন, বিভিন্ন আইএস আইপিএস অফিসাররা, তারা প্রত্যেকেই আজকে বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাবেন। ইতিমধ্যে তার নিথর দেহ বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিধানসভার সময় আমরা যেটা জানতে পারছি, সকাল 11টা থেকে 11:30, মূলত এই আধ ঘন্টার মধ্যে তাকে শ্রদ্ধা জানানো হবে বিধানসভার অভ্যন্তরে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল বিধানসভায় থেকে সরাসরি তিনি বুদ্ধবাবুর পাম এভিনিউর বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে তাকে শ্রদ্ধা জানান। এর পাশাপাশি পরপর দুবার বিধানসভার মার্শালের তরফে বুদ্ধবাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় যাতে তার নিথর দেহ শেষ শ্রদ্ধার জন্য বিধানসভায় আনা যায়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন ফোনালাপ, তার কারণ হচ্ছে কালকে স্পিকারের সঙ্গে প্রথম দিকে মার্শালের মারফত বুদ্ধবাবুর পরিবারের সদস্যদের কথাও হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত যা যা পরিকল্পনা নেওয়া দরকার ছিল বিধানসভার তরফে সবটাই গৃহীত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার দেহ কিছুক্ষণ বাদে বিধানসভায় এসে পৌঁছাবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা ডান বাম উভয় পক্ষের যারা নেতৃত্বরা রয়েছে তারা প্রত্যেকে, এর পাশাপাশি বিধায়করা, প্রাক্তন বিধায়করা, তারা প্রত্যেকেই আসবেন, এসে বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাবেন।